বাংলাদেশের রাজনীতি মানেই দুই নাম, আওয়ামী লীগ আর বিএনপি। কিন্তু যখন এই দুই দলের বাইরে জামাত ইসলামী আবার রাজনীতির ময়দানে সক্রিয় হয়ে ওঠে, তখন একটা নতুন প্রশ্ন সামনে আসে। যদি জামাত আর বিএনপি একসাথে আসে, তাহলে দেশের রাজনীতির চেহারাটা কেমন হবে? এই প্রশ্নটা এখন শুধু রাজনৈতিক মহলে নয়, সাধারণ মানুষের মধ্যেও আলোচনার কেন্দ্রে। কারণ এই দুই দলের ইতিহাস, আদর্শ, নেতৃত্ব, এমনকি আন্তর্জাতিক ভাবমূর্তিও একে অপরের থেকে অনেক ভিন্ন। তবুও তারা যদি এক জায়গায় আসে, তাহলে সেটা শুধু একটা জোট না, বরং বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির বড় পরিবর্তনের সূচনা হতে পারে। বিএনপি সবসময় নিজেকে একটা জাতীয়তাবাদী দল হিসেবে তুলে ধরেছে, যেখানে তাদের মূল কথা বাংলাদেশের সার্বভৌমত্ব আর জনগণের অধিকার। অন্যদিকে জামাতে ইসলামী সবসময় ইসলাম ভিত্তিক রাজনীতি করে এসছে, যেখানে ধর্মীয় মূল্যবোধ ও শরিয়া আইনের প্রভাব থাকে। এখন এই দুই ধারার রাজনীতি একসাথে মিশলে প্রথমে যেই প্রশ্নটা আসে, তারা আসলে কোন পথে হাঁটবে? ধর্মভিত্তিক নাকি গণতান্ত্রিক? এই দ্বন্দ্বের সমাধান করতে না পারলে তাদের জোট টিকবে না। কিন্তু রাজনীতির মাঠে একটা বিষয় কখনো অবহেলা করা যায় না, তা হলো স্বার্থ। যখন দুই দলের লক্ষ্য এক জায়গায় মিলে যায়, তখন মতাদর্শের পার্থক্যও গলে যায়। এখন বিএনপির মূল লক্ষ্য হচ্ছে আবারও ক্ষমতায় ফেরা, আর জামাতের লক্ষ্য হচ্ছে রাজনীতি করার বৈধ অধিকার ফিরে পাওয়া। দুই দলই জানে আলাদা হয়ে তারা এই লড়াই জিততে পারবে না। তাই তারা যদি একসাথে আসে, তাহলে একটা বড় ভোট ব্যাংক তৈরি হবে, যা আগামী নির্বাচনে যে কোনো দলকে টপকে যেতে পারে। এই সম্ভাবনাটাই এখন রাজনৈতিক পরিস্থিতিকে জটিল করছে। কারণ এই জোট যদি বাস্তবে শক্ত হয়, তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য এটা হবে বড় চ্যালেঞ্জ। বিদেশি মহলও এই জোটকে নিয়ে ভাবছে, বিশেষ করে পশ্চিমা দেশগুলো। তারা দেখতে চায় এই জোট আসলে গণতন্ত্রের নামে আসছে নাকি ধর্মীয় প্রভাব বাড়ানোর জন্য। ভারতের দৃষ্টিতে আবার বিষয়টা একেবারেই ভিন্ন। তারা চায় না যে জামাতে ইসলামী আবার রাজনীতিতে প্রভাবশালী হয়ে উঠুক, কারণ তারা ভারতের কাছে জামাত মানেই এক ধরনের আদর্শিক হুমকি। তাই ভারত সবসময় চেষ্টা করবে যাতে এই জোট টিকতে যেন না পারে। অন্যদিকে দেশের ভেতরের মানুষের মনোভাবও এখনো অনেক পাল্টে গেছে। একসময় জামাত মানেই ছিল মুক্তিযুদ্ধ বিরোধী ত্যাগ, কিন্তু সময়ের সাথে সাথে নতুন প্রজন্ম অনেক কিছুই ভুলে যাচ্ছে বা নতুনভাবে দেখছে। তারা এখন বেশি ভাবছে দুর্নীতি, বেকারত্ব, অর্থনীতি, নিরাপত্তা এসব নিয়ে। তাই জামাত যদি নিজেদের ইমেজ পাল্টাতে পারে, বিএনপির সঙ্গে মিলে পরিবর্তনের প্রতিশ্রুতি দিতে পারে, তাহলে সাধারণ ভোটারদের মনেও পরিবর্তন আসতে পারে। তবে এই জোট সফল হতে হলে তাদের একটা বিষয় বুঝতে হবে, ক্ষমতা ভাগাভাগির রাজনীতি কখনো সহজ না। বিএনপি চাইবে নেতৃত্ব নিজের হাতে রাখতে, আর জামাত চাইবে সিদ্ধান্তের প্রভাব রাখতে। এই দুই স্বার্থের সংঘর্ষ যদি সামলানো না যায়, তাহলে জোট ভাঙতে সময় লাগবে না। ইতিহাসে এমন অনেক উদাহরণ আছে যেখানে বড় বড় জোট ক্ষমতায় যাওয়ার আগেই নিজেদের ভেতরের দ্বন্দ্বে ধ্বংস হয়ে গিয়েছে। কিন্তু যদি তারা বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করে পারস্পরিক আস্থা তৈরি করতে পারে, তাহলে দেশের রাজনীতিতে নতুন ভারসাম্য তৈরি হবে। কারণ আওয়ামী লীগের অনুপস্থিতিতে ক্ষমতার পাল্লা একপাশে ভারী থাকছে না। এখন সুযোগ এসেছে নতুন একটি শক্তিশালী বিরোধী ব্লক তৈরির।